এই তীব্র গরমে যখন কোনো কিছুই আমাদের খেতে ইচ্ছা করে না, তখন এই টক ডাল দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটা ফলো করে দিবেন। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। অন্যদিকে টক ডাল রান্না করার জন্য 1 কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রাখছিলাম। ডালটা দেওয়ার পর এখানে 6 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। যে পর্যায়ে ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন পরিষ্কার করে ধুয়ে রাখা আমি একটা আম এখানে দিয়ে দিলাম। আমটা এমন পর্যায়ে দিতে হবে যখন ডালটা একদম সিদ্ধ হয়ে আসবে, না হলে কিন্তু ডালটা অতিরিক্ত টক হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা 5 থেকে 6টা দিয়েছি ফালি করে, এবং তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। এখানে আমি কোনো প্রকার গুঁড়া মশলা অ্যাড করব না, গুঁড়া মশলা ছাড়াই আজকে টক ডালটা রান্না করব। আমটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমাদের এটা বাগার দিতে হবে বা তেলে দিতে হবে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটাকে তেলানি বলে। আপনি কোন অঞ্চল থেকে ভিডিও দেখছেন এবং আপনার অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করবেন। বাগার বা তেলে দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন দিয়েও দিতে পারেন, তবে আমের টক ডালটা সবসময় সরিষার তেল দিয়ে বাগার দিলে অনেক বেশি টেস্ট হয়। তার মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন, সামান্য ধনিয়া এবং দিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। দেওয়ার পর কিন্তু আমি এই বাগারটা দিয়ে দিলাম। বাগারটা যখন আপনি দেবেন তখন খুব সুন্দর একটা স্মেল আপনার নাকে আসবে। কোনো প্রকার গুঁড়া মশলা ছাড়া খুব সহজে আপনি আমের টক ডালটা বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমের সিজন, আম কিন্তু কম বেশি বাজারে এখন পাওয়া যাচ্ছে খুব কম দামে। সো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আমার ভিডিও আপনার ভালো লেগেছে।